ছাত্র জনতার আন্দোলনের দামামা না বাজলে চিলাহাটির এ রেলপথে জুলাই মাসে ঘুরত ভারতের মালবাহী ট্রেনের চাকা। চলতি বছরের জুনে তৎকালীন সরকারের প্রধান ভারত সফরে গিয়ে সই করেছেন তেমনই একটি সমঝোতা স্মারক, যার মাধ্যমে ক্ষমতা হারানোর আগে ভারতকে রেল ট্রানজিট দেবার বন্দোবস্ত প্রায় পাকাপোক্ত করেছিলেন কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা। ভারতকে দেয়া ট্রানজিট নিয়ে ব্যাপক সমালোচনা থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করেই সে সমঝোতায় সই করেছিল আওয়ামী লীগ সরকার। ২২ জুন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রার বরাতে ভারতসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, জুলাই থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের রেলপথ ব্যবহার শুরু করতে চায় ভারত। যদিও অতি গোপনীয়তায় সই করা চুক্তির বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছিল চুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করবে বাংলাদেশের চুয়াডাঙ্গায়। এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ট্রেন যাবে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে। সেখান থেকে রেললাইনটি যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। এই রেল ট্রানজিটের বেশিরভাগ পথই উত্তর জেলা নাটোর, দিনাজপুর ও নীলফামারী। তারপরও সম্ভাব্যতা যাচাইয়ে দেখা হয়নি অঞ্চলের মানুষের স্বার্থ, করা হয়নি কোনো পরামর্শ কমিটি। জনমত যাচাই ছাড়া আওয়ামী লীগ সরকারের এই সিদ্ধান্ত দেশের স্বার্থ পরিপন্থী বলছেন উত্তর জনপদের সচেতন নাগরিকরা। আজ থেকে প্রায় ৮০-৮৫ বছর আগে যে রেল লাইন হয়েছে, সেই রেল লাইনের উপর দিয়ে এত ভারী যান যাবার মতো ক্ষমতা আছে কি না আমাদের, সে বিষয়গুলো, এবং আমাদের রেভিনিউ কীরকম আসবে, আমাদের যাওয়ার জন্য যে ট্রানজিটগুলো লাগবে সেই ট্রানজিটগুলো শুধুই কি এটা পণ্য পরিবহন হবে? ট্রানজিট চালু করতে অবকাঠামো উন্নয়ন, চুক্তি শর্ত, শুল্ক, অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়ে কিছুই জানানো হয়নি বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে। রেল সংশ্লিষ্টরা বলছেন, দর্শনা চিলাহাটি রেলপথ বেশ পুরনো, তবু এই পথে ইতোমধ্যে ৬টি সেকশনের মধ্যে ৩টি ওভারলোডেড। এছাড়া আব্দুলপুর সান্তাহার ও সান্তাহার পার্বতীপুর সেকশনে ক্ষমতার অতিরিক্ত ১৪টি ট্রেন চলছে। বাড়তি ট্রেন চলছে পার্বতীপুর চিলাহাটি সেকশনেও। এ অবস্থায় ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তিতে কতটা লাভবান হবে বাংলাদেশ? আমরা এটা থেকে খুব বেশি বেনিফিটেড হওয়ার সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা আমরা এখান থেকেই দেখতে পাই, সেটা হচ্ছে যদি আমরা এটাকে বার্গেনিং টুল হিসেবে ইউজ করতে পারি। যদি বার্গেনিং টুল হিসেবে ইউজ করতে পেরে আমরা এটাকে নন টেরিফ যে ব্যারিয়ার এবং সীমান্ত সমস্যা, পানি চুক্তি, এই বিষয়গুলো যদি আমরা আদায় করে নিতে পারি, তাহলে হয়তো বোথ সাইড বেনিফিটেড হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। দেশে ব্রডগেজ রেলপথে ভার বহনের ক্ষমতা ওয়াগন প্রতি ২২.৫ টন। বিপরীতে ভারতের রেলপথ বহন করে ওয়াগন প্রতি ২২.৮২ টন। চুয়াডাঙ্গার দর্শনা থেকে দিনাজপুরের পার্বতীপুর হয়ে নীলফামারীর চিলাহাটি পর্যন্ত রেলপথের বেশিরভাগ অংশই বেশ পুরনো, যে কারণে ভার বহনের ক্ষমতাও কম। এমন বাস্তবতায় ভারতীয় মালবাহী ট্রেন নিয়মিত চলাচল শুরু করলে বাংলাদেশের অংশের এই রেলপথ কতটা ভার বহন করতে পারবে সে প্রশ্ন তো আছেই, সঙ্গে উঠছে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টিও। বাংলাদেশের উপর দিয়ে যখন একটা ট্রান্সশিপমেন্ট যাবে, ইকুইপমেন্টটা যাবে, তো স্বভাবতই ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠীর যারা সদস্য, তারা কিন্তু বাই ডিফল্ট বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসাবে গণ্য করা শুরু করবে, তাই না? তো সেটা যদি হয়, তাহলে বাংলাদেশ এই অহেতুক ঝুঁকি নিবে কিনা? বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পরিবহনে দূরত্ব কমবে ৩০০ কিলোমিটার। তাই রেল ট্রানজিটের সুবিধা একমুখী না হয়ে যেন পারস্পরিক হয়, সে বিষয়টি নিশ্চিত করতে দর কষাকষিতে নতজানু না হয়ে চুক্তি পুনর্বিবেচনার পরামর্শ এই বিশেষজ্ঞের। এই ধরনের বিষয়গুলো যে ইকোনমিক লাভবান হব কিনা, সেটা নিয়ে হয়তো আলাদা একটা এক্সপার্টাইজ কমিশন করা যেতে পারে। এই রেলপথ ব্যবহার করে ভারতকে দেয়া আওয়ামী লীগ সরকারের রেল ট্রানজিট সুবিধার সমঝোতা স্মারক যেন কাজির গরুর মতো। তবে পার্থক্য হলো, কাজির গরু যেমন কিতাবে আছে গোয়ালে নেই, এটি গোয়ালে আছে কিতাবে নেই। কারণ এই সমঝোতা স্মারক সইয়ের পরে ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই এই চুক্তির বিস্তারিত খোলাসা করে বলেনি। আর অভিযোগ আছে, ভারতকে রেল ট্রানজিট দেবার মূল উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিলাষ। তাই বিপ্লব পরবর্তী সরকার এই চুক্তি বাস্তবায়ন করবে, নাকি চোখে চোখ রেখে ট্রানজিট সুবিধা পেতে প্রতিবেশী দেশের সাথে কথা বলবে, সেটি এখন দেখার অপেক্ষা। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর, নীলফামারী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।